বাড়ির মাটি মাপতেছিস কেন? তোমার এই বাড়ি ছাড়া আর কোনো জমি আছে যে আমি অন্য জমি মাপবো? তুই আমিন লয়েছস, এখানে তোর মাটি আছে যে তুই মাপবি? আমি কি তোমার সন্তান না? এই জমির ভাগ কি আমি পাবো না? তুমি ভালো অবশ্যই পাবি, তাই বলে এই বাড়ির জমি বেচবি, জমি বেচে দিলে আমরা কষ্ট পাইবো না। আব্বার কষ্ট যদি দেখতে যাই তাহলে তো আমার কষ্ট বাড়বো। আমার বউ এই গ্রামে আসে না, সে আবার এখন বায়না ধরছে একটা ফ্ল্যাট কিনা দিতে হবে। ফ্ল্যাট যে আমি কিনা দিব এত টাকা কই পাবো? তা আমার ভাগের জমি আমি বিক্রি করতে চাইতেছি, অসুবিধা কি? আমি এই জমি বেচতে দিব না, আমি মরার পর যা করার করবি। মেজো ভাই, আমার মাথা কিন্তু রক্ত উঠে যাইতেছে। বড় ভাই যখন বিদেশ গেছে তাহলে টাকা কেমনে দিছো? আমার দরকার যদি আমি আর টাকা পয়সা না পাই তাহলে কিন্তু এই বাড়ি ঘর আমি একটু আগুন দিয়ে জ্বালাই দেবো। ভাই ভাই ভাই, তোর মাথা ঠান্ডা কর। আমার ভাগের জমিকে আমারে বুঝায় দিবা কি দিবা না সেটা কও। আব্বু, ও বাড়ির জমিটা ওরে বুঝাই তো। কি হয়েছে খাদিজা? আপনি মন মনে বসে রয়েছো কেন? রতন ঢাকা থেকে আইসা বাড়িতে যে অংশটা ছিল এটা বিক্রি করে দিছে। মন খারাপ করার কি আছে? রতন তার নিজের অংশ বিক্রি করে দিছে, যদি মনির ব্যবসায় তার নিজের অংশ সে বিক্রি করবে। আল্লাহ হাফেজ। রতন, তুমি নাকি তোমার বিটার জায়গা বিক্রি করে দিছো? দেখি না কইরা কোনো উপায় আছে ভাবি? তাছাড়া আমার বউ ওই গ্রামে কোনোদিন আসবেও না, এখানে থাকবেও না। আবদার করছে একটা ফ্ল্যাট কিনে দিতে হবে, এত টাকা আমি কই পাবো? এই জন্য নিজের ভাগের অংশটুকু বিক্রি করে দিছি। তাছাড়া আমারও মনে হয় না আর আসা হবে। শহরে থাকতে থাকতে এখন আর গ্রাম ভালো লাগে না আবার। আমিও তাই চিন্তা করছি, গ্রামে আমার ভালো লাগে না। আর গ্রামে থাকলে মনের লেখাপড়া হবে, কিছুদিন যাক, তারপর মনির বাপের কয়া মনির বাপের ভিটাটাও বিক্রি করে দিব। তারপর ঢাকা শহরে যায় একটা ফ্ল্যাট কিনবো, ওইখানে থাকবো। আগে ভাই ব্যান্ধামি লাগা, হ্যাঁ ভাই কিছু না মনে করলে ওনার ব্যানে নিয়ে নেই। ভ্যান লাগবে এত লোক, তোমরা পারলেও ঘরের উপরে লোক নাও। ব্যান্ডা বড়ার লোক, এরপরে তোমার আর একটা লোক কেন নিতে হবে? উনিল আমার বাপ, দেখতেছেন না হাইটে যাইতেছে। আপনি একটু বসেন, মনে চাপেন না, একটু বসুন। ঠাড়া ভাঙ্গা রোদ্রের মধ্যে দাঁড়াই আমরা রাস্তার মাঝখানে আমি বাপ ছেলের নাটক দেখতে নামেন দরকার দেয় আর বাপ ছেলে যাই কেমনে টাকা ইনকাম করে বড় লোকে ভাব দেখো না। এই খাবেন মিয়া, এতক্ষণ আপনার ব্যবহারটা দেখলাম, আপনার ব্যবহার এত খারাপ মিয়া। গরিব মানুষ কি মানুষ না? এই চাচা আপনি উঠেন, আপনি নামে থাকেন, আপনি উঠবেন না গাড়ির মধ্যে, উঠলে গাড়িতে গালামো। ভাই আপনার ধন্যবাদ ভাই। মনি, তুমি মুরগির মাংস দিয়ে ভাত খাইতেছো? তুমি খাবা? জেঠি, আমি মুরগির মাংস দিয়ে ভাত খাম। চাষার ছেলের লেগা কোন জায়গায় যায় শান্তি নাই। আমি মুরগির মাংস নাই, যা রমাই দিঘা। মুরগির মাংস তো ছিল, তুমি খোকন ভাইয়াকে দিলা না কেন? বেশি কথা বলো, খা চুপচাপ। মন খারাপ কেন? মনি মুরগির মাংস দিয়ে ভাত খাইতেছে, আমি খাইতে চাইছি, সেটি কয় মুরগির মাংস সে। মুরগির মাংস খাইতে হবে, তোমার আব্বা বাজার করে জানিয়ে আসবো, সেটা নাইলে দেবো, এটা খাই। হ্যাঁ, আমার মুরগির মাংস কিনা দাও। আমি মুরগির মাংস এনে দেবো কই থেকে? আমার কাছে কি টাকা আছে? আমার বাজানের লোক রাগারাগি করতেছো কেন? আমার বাজান কি অন্যায় করছে? হ্যাঁ কোনো অন্যায় করেনি তোমার পোলা। তোমার পোলা মুরগির মাংস খাইতে চাইছে, মনে নাকি এমনি মুরগির মাংস দিয়ে ভাত খাইতেছে। ওইজন ভাবির কাছে চাইছে, ভাবির কাছে মুরগির মাংস নাই। আমার পোলাটা রে মাংসটা ভাত খেতে দিলে কি হইতো? নিহত সবাই তোমার মতো হইলে কোনো ঝগড়া বিবাদ হতো না। তারা দিব না তোমার পোলারে মাংস দিয়ে খাই করবো, কি করবো তুমি? এই বয়সে বাচ্চারা কত কিছু পুষ্টিকর খাওয়ান খায়, আমার পোলাটা একটা দানা পানি ঠিক মতো পায় না। আমার তো একটা মাত্র পোলা, আমার কি ইচ্ছা করে না ভালো মন্দ বাজার সদাই করতে?